হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে আবার অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। আজ সুন্দর একটা রোদ ঝলমলে দিন। সকাল সকাল মা ছেলে রেডি হয়ে রওনা দিয়েছে একটি ফার্মের উদ্দেশ্যে। কিছুদিন আগে ইভানদের স্কুল থেকে একটি চিঠি পাঠানো হয়েছিল। তাতে লেখা ছিল যে বাচ্চাদের নিয়ে ফার্মে ঘুরতে যাওয়া হবে, বাচ্চার সঙ্গে একজন অভিভাবক যেতে পারেন। তো ইভানের পাপায়ের তো অফিস থাকে, ও তো অফিস নিয়ে বিজি, তার জন্য আমি এসেছি ওকে নিয়ে। 9:30টার সময় স্কুল থেকে বাস ছাড়ার কথা ছিল। ওই বাস ধরে সমস্ত বাচ্চাদের বাবা মা সবাই মিলে আমরা এসেছি এই উইংলি ফার্মে ঘুরতে। এখানে আমাদের চীনা পরিচিত গরু, ছাগল, যে সমস্ত গৃহপালিত পশু ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি তারাই রয়েছে। বাচ্চাদের সেগুলোই দেখানোর জন্য আনা হয়েছে। আপনারা অনেকেই অনেকবার প্রশ্ন করেছেন যেখানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যেন কিছু বলি। আমাদের দেশের থেকে এখানের ইনফ্যান্ট স্কুলগুলো ঠিক কতটা আলাদা, ইভেন যে স্কুলে পড়ে ওখান থেকেও কী কী শিখেছে, বা এখানে স্কুলগুলিতে ইনফ্যান্টদের কীরকমভাবে পড়াশোনা শেখানো হয় বা কী কী শেখানো হয় সেগুলো যেন আপনাদেরকে বলি। তো আজকে ভাবলাম এই ফার্মটা ঘুরতে ঘুরতে আপনাদের সেই সকল প্রশ্নের উত্তর দেব। খুব বেশি জানি সেটা বলবো না, তবে ইভান যেহেতু স্কুলে পড়ে আর ইনফ্যান্ট স্কুলেই পড়ে, তাই ওকে বড় করতে করতে আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে সেটুকুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ইউকেতেও আমাদের দেশের মতো বাচ্চার বয়স যখন 3 বছর হয় তখন থেকে স্কুলে ভর্তি করা যায়। প্রথমত ইনফ্যান্ট স্কুলটা 3 বছর থেকে 7 বছর বয়স পর্যন্ত এখানে হয়। 3 বছর থেকে 4 বছর বয়সে ওরা প্রথম ভর্তি হয় নার্সারিতে। 4 বছর থেকে 5 বছর থাকে রিসেপশন, 5 থেকে 6 বছর থাকে ইয়ার 1 এবং 6 থেকে 7 বছর থাকে ইয়ার 2। এইরকম 4টে ক্লাসে ওদের হয় ইনফ্যান্ট স্কুল বা প্রাথমিক স্তরের শিক্ষা। তো স্কুল কিভাবে খোঁজা যায় সেই ব্যাপারটা একটু অন্যরকম এখানে। আমাদের দেশের থেকে একদমই আলাদা। আপনি যে স্থানীয় এলাকায় থাকেন বা যে কাউন্সিলের আন্ডারে থাকেন, সেই কাউন্সিলের একটা অনলাইন ফর্ম পাওয়া যায়। সেই অনলাইন ফর্মে আপনার যে আশেপাশে স্কুল রয়েছে বা যেই স্কুল আপনি পছন্দ করেছেন আপনার বাচ্চার জন্য, গুরুত্ব অনুযায়ী মোটামুটি 2 থেকে 4টে স্কুলের নাম আপনি 1, 2, 3, 4 করে আবেদনপত্রের মধ্যে লিখে সেটা কাউন্সিলের ওয়েবসাইটে জমা করতে হয়। অথবা আপনি যে স্কুল থেকে মানে স্কুলে ভর্তি করতে চান সেখান থেকেও ফর্ম ফিল আপ করে আপনি জমা দিতে পারেন। তো আমরা তো নির্দিষ্ট একটা স্কুলে ওকে ভর্তি করব ঠিক করে রেখেছিলাম, যেটা আমার বাড়ি থেকে খুবই কাছাকাছি। তো সেখান থেকে আমরা স্কুল থেকে ফর্মটা এনে ভর্তি করেছিলাম। এবার ফর্ম দেওয়ারও একটা নির্দিষ্ট সময় আছে। আপনার বাচ্চা ধরুন 3 বছর বয়সে ভর্তি হবে। তো 3 বছর হওয়ার আগের বছর সেপ্টেম্বর থেকে জানুয়ারির মধ্যে আপনাকে সমস্ত ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। তারপর যখন কাউন্সিল থেকে আপনাকে কিছুদিন পরে জানানো হবে যে আপনার কোন স্কুলে বাচ্চা সিলেকশন হয়েছে, অথবা যদি স্কুল থেকে আপনি ফর্ম জমা দিয়ে থাকেন, স্কুল থেকেও আপনাকে ফোন করে জানানো হয় যে আপনার সেই স্কুলে বাচ্চার অ্যাডমিশন হয়েছে কিনা। তো আমাদের স্কুল থেকেই জানানো হয়েছিল। অনলাইনে আমরা ফর্ম ফিল আপ করেছিলাম, তবে আমরা কোনো মেল পাইনি। যেহেতু আমরা স্কুল থেকে গিয়ে আবার করেছিলাম, স্কুল থেকেই আমাদের ফোন করে জানিয়ে দেওয়া হয়েছিল যে পরের বছর সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে স্কুল স্টার্ট হবে। তো ভর্তির বিষয়টা এইরকমই মোটামুটি অল ওভার ইউকেতে সেপ্টেম্বর মাসে স্কুল স্টার্ট হয়। আমরা আজ যে ফার্মটিতে এসেছি সেখানে বাইরের দিকে বেশ বাচ্চাদের খেলার জন্য অনেক রকম ব্যবস্থা করা রয়েছে। ছোট, ছোট ঘর করা রয়েছে ওদের সাইজের। তারপর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করার জন্য এই যে এরকম রোপ করা রয়েছে, টানেল করা রয়েছে, ছোট, ছোট স্টেয়ার রয়েছে, ক্লাইম্বিং রয়েছে। তো এই সমস্ত কিছু পেয়ে ইভান তো ভীষণ খুশি। তার সঙ্গে চেনা পরিচিত বন্ধুরাও রয়েছে। সবাই মিলে এত সুন্দর এনজয় করছে। বাচ্চাদের এই ধরনের অ্যাক্টিভিটিগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? আর ইভান না মানে এই ধরনের অ্যাক্টিভিটি করতেও খুব ভালো লাগে। পড়ে যায়, তারপরে আবার দাঁড়িয়ে আবার করে। আর এই হলো মিস ককলিন, ইভানের ক্লাস টিচার। ও আবার ছুটে, ছুটে বলতে গেছে, "আমি এইটা করেছি জানো তো? আমি ওটা করেছি।" ওর মধ্যে এই স্বভাবটা আছে জানেন তো? যখনই ও কোনো কিছু করে ফেলে বা খুব খুশি হয়, ও আবার সেটা এসে আমাকে, ওর বাবাকে বা আশেপাশে যদি আঙ্কেল আন্টি কেউ থাকে তাকে গিয়ে বলে আসবে, "আমি এটা করেছি, আমি এটা পেরেছি। তোমার ভালো লেগেছে?" আবার জিজ্ঞাসাও করে। কিছু, কিছু আচরণ
আচরণ আছে বাচ্চাদের, যেকোনো বাচ্চার দেখবেন একেকটা ভালো, ভালো আচরণ থাকে যেগুলো কিন্তু আপনার মনের মধ্যে ভীষণ রকম দাগ কাটে। আমার তো এই সমস্ত অ্যাক্টিভিটি দেখতে বাচ্চাদের খুব ভালো লাগে। তার সাথে, সাথে ইভান তো বাড়িতে একাই থাকে। ওকে তো কখনো বন্ধুদের সঙ্গে খেলতে ওই সামার টাইমে আমার আশেপাশে কয়েকজন বন্ধু-বান্ধব আছে ওর, তাদের সঙ্গে খেলে। নইলে ওই সারাদিন একা একাই খেলে। আজ ১ম বন্ধুদের সঙ্গে আনন্দ করতে দেখে আমার যে কি ভালো লাগছে, কি বলবো? বলে বোঝাতে পারব না আরকি। যাই হোক, এরপরে হচ্ছে আপনি যে স্কুলে ভর্তি করছেন সেগুলো তো সরকারি স্কুল হয়, তাই সেরকম বিশেষ কোনো খরচা থাকে না। এমনকি বই দেওয়া বা বই কেনারও ব্যাপার থাকে না। এখানে সমস্ত কিছুই কিন্তু স্কুল থেকেই দেওয়া হয়। মিড ডে মিলেরও ব্যবস্থা আছে, যেটা আমাদের ওখানে আছে। তো বাচ্চাদের জন্য স্ন্যাক্স বা টিফিন বা মিল এখানে কিন্তু স্কুল থেকে দেওয়া হয়। তবে নার্সারিতে যখন পড়ে বাচ্চারা, তখন কিন্তু তাদের স্কুলের টাইমিং থাকে মাত্র ২.৫ ঘন্টা। তারপরে যখন রিসেপশন শুরু হয়, স্ট্যান্ডার্ড 1, স্ট্যান্ডার্ড 2 শুরু হয়, তখন কিন্তু সকাল ৯টা থেকে মোটামুটি ৩টে ৩:৩০ পর্যন্ত এখানে স্কুল হয়। তো যেহেতু অনেকটা পিরিয়ড থাকে, যদি কেউ বাড়ি থেকে প্যাকড লাঞ্চ আনতে চায় তারা আনতে পারে। আবার যদি কেউ স্কুলের খাবার খেতে চায় তাহলে কিন্তু স্কুল থেকে দুবার টিফিন দেওয়া হয়। একটা হচ্ছে তোমার এমনি ফ্রুট বা স্ন্যাক্স টাইম থাকে ওটা, যেটা স্কুলের মধ্যেই হয়। আর একটা হচ্ছে তোমার মিল টাইম, যেটা কোনো স্কুলে ১২টা, কোনো স্কুলে ১:৩০ এরকম সময় হয়। সেখানে বাচ্চাদের আ বলা হয় যে লাঞ্চ টাইম। তো ওখানে একটু বেশ ভারী খাবার স্কুল থেকেই দেওয়া হয়। তো মোটামুটি ব্যাপারটা দেশের মতো একই রকম। তবে পড়াশোনার বিষয়টা কিন্তু এখানে একটু আলাদা। এখানে বাচ্চার উপর খুব বেশি জোর দিয়ে যে লেখাপড়া শেখানো, যোগ, বিয়োগ, গুণ, ভাগ এরকম খুব একটা বেশি আমি দেখিনি এখনো অবধি। আমার তো ভীষণ ভয় করে যে এই সমস্ত কিছু শিখছে না, কি শিখছে? এখানে কিন্তু সামাজিক শিক্ষা, বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের যে একটা যোগাযোগ, বন্ধুত্ব বা নিজের ডেভেলপমেন্ট বা সেলফ ডেভেলপমেন্ট যেটাকে বলে, মানে নিজের জামাকাপড় পরো, নিজের জ্যাকেট পরো, নিজের জুতো পরো বা নিজের খাবার নিজে তৈরি করে নাও। হ্যাঁ, অবশ্যই আগুনে নয়, কিন্তু ব্রেড, বাটার বা একটা ফ্রুট কেটে তুমি খেতে পারছো, নিজে হাতে খেতে পারছো। এই সমস্ত বিষয়গুলোর উপরে খুব বেশি জোর দেওয়া হয়। তার সঙ্গে, সঙ্গে শারীরিক শিক্ষা, বিভিন্ন ধরনের ক্রাফটের জিনিসপত্র তৈরি করা, বিভিন্ন ধরনের যেরকম আমরা ছোটবেলায় করে এসেছি, দেখে শেখার যে ব্যাপারগুলো থাকে হাতের কাজ, সেরকম বিষয়গুলোতে জোর দেওয়া হয়। আর পড়াশোনার ক্ষেত্রে নাম্বারস, ফনিক্স, যে একদম যে জিনিসগুলো দিয়ে আমাদের শিক্ষা শুরু হয়, ঠিক সেই ধরনের জিনিসগুলোই কিন্তু ওদেরকে শেখানো হয়। তবে খেলার মাধ্যমে, বোঝানোর মাধ্যমে যে সমস্ত বাচ্চা যাতে আগ্রহ বেশি সেই সমস্ত জিনিসপত্র দিয়ে তাদেরকে এই এবিসিডি বলুন, নাম্বারস বলুন, আস্তে, আস্তে সেগুলো থেকে লেটার গুলোকে যোগ করে, করে আপনাকে একটা ওয়ার্ড করতে হবে, ওয়ার্ড থেকে সেন্টেন্স করতে হবে। এই বিষয়গুলো আস্তে, আস্তে করানো হয়। যোগ, বিয়োগ, গুণ, ভাগ সমস্ত বিষয়গুলোই আস্তে, আস্তে শেখানো হয়। তবে শেখানোর পদ্ধতিতে খেলার ব্যবহার অতিরিক্ত বেশি। এখানে যেহেতু স্টুডেন্টের সংখ্যা কম হয়, তার জন্যও বলতে পারি যে টিচাররা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে অনেক বেশি সময় দিয়ে থাকে। আর এই তো দেখুন না, বাইরে সমস্ত কিছু খেলাধুলার পরে আমরা ভিতরে চলে এসেছিলাম। এখানে স্কুল থেকেই ওই বাচ্চাদের জন্য যে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, নাগেটস ছিল। সেই সমস্ত কিছু খাওয়া-দাওয়া করে ভিতরেই একটু খেলাধুলা করছিল। তারপর আবার এই যে সবাই মিলে একসঙ্গে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মোটামুটি এখানে প্রায় ২-৩ ঘন্টার মতো কাটিয়ে নিয়েছি। এখন এবার বাড়ি ফিরতে হবে। সবাই মিলে একসঙ্গে বাসে উঠে এবার স্কুলের যে গেট রয়েছে সেখানে অবধি পৌঁছে যাব। আর ইভান কিন্তু ঘোরাঘুরির পরে এতটাই ক্লান্ত হয়ে গেছে যে ঘুমিয়েই পড়েছে। যাই হোক, চলুন আজকের ছোট্ট ভিডিওতে পুরো কথা হয়তো বলা হলো না। নেক্সট ভিডিওতে বাকিটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।